শরীফুল ওসমান হাদির জানাজায় দলে দলে লাখ লাখ দলে দলে লাখো মানুষের দলে বিরাট জানাজার অংশগ্রহণ করেছেন। এই ওসমান হাদি মূলত বাংলাদেশের গণতন্ত্রের একটি বীর প্রতীক ছিলেন। তাকে আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালে 30 জুন কালোঘাটি জেলার কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ছিলেন। আর স্বাধীনতার যুক্তি মানবিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাইয়ের পরবর্তী সবচাইতে তীব্র ষড়যন্ত্র। নতুন বাংলাদেশের কবি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী কবিরা 12 ডিসেম্বর দুপুরে নামাজের পর করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক। না করে এবং আগের থেকে আসসালামু আলাইকুম। আমরা যে কান্নার জন্য এসেছি, আমরা এখানে কিসের জন্য এসেছি? আমরা
জন্য আপনাদের করা যায় আজকে যাতে আমি ভাইয়েরা আপনারা জানেন সেই উসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিধিনিষেধ করতে আপনাদের কাছে করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের আমরা রাষ্ট্রকে জানাতে চাই যদি রাষ্ট্রকে রক্ষা করতে শরীর ওসমান হাদির পরিবারে 5 সদস্যদের আন্দোলন করতে জন্য আপনারা জন্য প্রস্তুত রয়েছে। করতে হবে আমরা আপনাদের কাজ ঘোষণা করে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্য কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদির আমরা যেহেতু লাশকে আমরা আপনারা সবাই আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের উৎসব কায়েম হবে, বাংলাদেশের জন্য সবাই করবে। আপনারা কোনো ধরনের স্বাস্থ্যের পথ নিচে দিবেন না। আমরা আপনাদেরকে চালাবো অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে লক্ষ লক্ষ মানুষকে আজকে আমরা সবাই ধন্যবাদ।
বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, ছড়াতে পারবে না। আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা করে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা আমরা বাংলাদেশের সব মানুষ ওয়াদা করার জন্য আমরা তোমাকে মানব প্রেম, তোমাকে ভঙ্গি, মানুষের সঙ্গে ভালোবাসা, তোমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছি। সেটা আমরা মহানন্দানি গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা উদযাপন করতে পারি। তুমি আমাদেরকে জানাজার নামাজের পর মরহুম ওসমান আলী গেল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে উৎসাহিত করা হয়। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এক স্টার নিউজ বাংলাদেশ মঞ্জুরুল ইসলাম। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।